ओम शांति। आज के 17 जुलाई 2025 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, উচ্চ হতে চাইলে রোজ নিজের পোতামেল অর্থাৎ চার্ট দেখো। কোনো কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয়। চোখ খুব ধোকাবাজ, এর থেকে নিজেকে সামলে রাখো। এই লৌকিক দুনিয়াতে কেউ যদি উচ্চ হতে চায় তাহলে তাকে ডিগ্রি নিতে হয়, পড়াশোনা করতে হয়, কম্পিটিশন করতে হয়, রেস করতে হয়, রিস করতে হয়। এই সময় ঈশ্বর পরমপিতা পরমাত্মা আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান, নর থেকে নারায়ণ বানাতে এসেছেন এবং এই পরিবর্তনের আধার হলো নিজের কর্মেন্দ্রিয়। নিজের কর্মেন্দ্রিয় হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ এবং সবথেকে বেশি নিজেকে ধোঁকা দেয়। তাই তার থেকে রক্ষা করার জন্য নিজের কর্মেন্দ্রিয়ের চার্ট রাখো। রোজ চার্ট রাখো, আমার চোখ, মুখ, কান, কর্মেন্দ্রিয় কোনো ধোঁকা দেয়নি তো। নিজেকে সামলে রাখো, তবেই তোমরা তরতর করে উপরে উঠতে পারবে, উচ্চ পদের অধিকারী হতে পারবে। আজকের প্রশ্ন, কোন অভ্যাস সবথেকে খারাপ এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী? কোন আমাদের এই জীবনের অভ্যাস যা সবথেকে বেশি খারাপ এবং তার থেকে রক্ষা পাওয়ার উপায় কী? উত্তর, সবথেকে খারাপ অভ্যাস হলো জিভের স্বাদ। আজ যেমন স্বাদ তুমি দেবে, কাল সে আরেকটু স্বাদ চাইবে। কোনো ভালো খাবার দেখলে লুকিয়ে খেয়ে নেবে। লুকানো অর্থাৎ চুরি করা। এই চুরিরূপী মায়াও অনেককে নাক কান পাকড়ে ধরে নেয়, একেবারে কুপোকাত করে দেয়। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো, যখনই অন্য কোনো দিকে বুদ্ধি যাবে তখন নিজেকে নিজেই শাস্তি দাও। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য নিজেকে নিজে ভর্ৎসনা করো, তিরস্কার করো। কারণ চোরকে সকলে ধিক্কার দেয়। আর এখানে আমার কর্মেন্দ্রিয় চুরি করেছে, আমার কর্মেন্দ্রিয় খারাপ দেখেছে, খারাপ বলেছে, তার জন্য শাস্তি নিজেকেই দিতে হবে। তার জন্য সবথেকে বড় খারাপ অভ্যাস হলো জিভের স্বাদ। জিভের স্বাদ যত বাড়াবে ততই বাড়তে থাকবে। আর লোকে লোকে চুরি করে খাবে। আর 1 টাকার চুরি আর লাখ টাকার চুরি সমান। সেই জন্য বাবা বলছে, পোতামেল দেখো, চার্ট রাখো, তবেই তোমার উন্নতি হতে পারে। আর নিজেকে নিজে ভর্ৎসনা যাও, আমি কিনা এমন ভগবানের সন্তান হয়ে আমি দেবী দেবতা হতে চলছি, আমার অভ্যাস যদি এমন থাকে তাহলে আমি কি করে দেবী দেবতা হব? ওম শান্তি। আত্ম অভিমানী হয়ে বসেছ। সব বিষয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করছি? শিবশক্তি পাণ্ডব সেনার গায়ন আছে। এখানে তো শিবসেনার তোমরা বসে আছো, তাই না? দুনিয়ার সেনাবাহিনীতে কেবল যুবকরাই থাকে, বাচ্চা কিংবা বৃদ্ধদেরকে সেখানে ঠাঁই দেওয়া হয় না। আর এই সেনাবাহিনীতে তো 8 থেকে 80 বৃদ্ধ, বাচ্চা, যুবক সবাই বসে আছে। এই কোন যুদ্ধ? এই যুদ্ধ হলো মায়াকে পরাজিত করার যুদ্ধ। এই সেনাবাহিনী
গঠন করা হয়েছে। পরমপিতা পরমাত্মা পাণ্ডবদেরকে গঠন করেছে আর মাতৃশক্তিকে গঠন করেছে। আর তোমরা এখন মায়ার সঙ্গে যুদ্ধ করছো। তার জন্য বারবার চেক করো কি আমি নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করছি। প্রত্যেককে মায়ার উপর জয়ী হয়ে বাবার কাছ থেকে অসীম উত্তরাধিকার নিতে হবে। বাবা এমনিতে দেবে না। বাবার শপথ বাচ্চা আছে, কপথ বাচ্চা আছে। তো শপথ বাচ্চা তারাই যারা বাবাকে স্মরণ করে, কর্ম ইন্দ্রিয়কে নিজের বশে করে, মায়াকে পরাস্ত করে, তবেই তারা বাবার উত্তরাধিকার নিতে পারে। বাচ্চারা জানে যে মায়া খুবই শক্তিশালী। অনেক পুরানো বাচ্চাকেও নিজের গ্রিপে টেনে নেয়। কর্ম ইন্দ্রিয়গুলিকে বেশি ধোকা দেয়। সবথেকে বেশি কর্ম ইন্দ্রিয় ধোকা দেয় চোখ। চার্ট লেখার সময় এটাও লিখবে যে আজকে কোন কর্ম ইন্দ্রিয় ধোকা দিয়েছে, মুখ নাকি চোখ নাকি কান। কারণ তুমি যখন যোগে বসেছো, হয়তো চোখের দেখা কোনো দৃশ্য সেদিকে টানছে, কানের কথা কোনো শব্দ সেদিকে টানছে, কিন্তু পিতা পরমাত্মার সঙ্গে তোমার আজকে অটুট যোগ হলো না। আজ অমুক ব্যক্তিকে দেখে স্পর্শ করতে কি ইচ্ছা হয়েছে। চোখ খুবই ক্ষতিকারক। মুহূর্তের মধ্যে চঞ্চল ঘোড়ার মতো এই কর্ম ইন্দ্রিয়, মন কর্ম ইন্দ্রিয়কে চালায়। প্রত্যেক কর্ম ইন্দ্রিয়কে দেখতে হবে যে কে বেশি ক্ষতিকারক। এক্ষেত্রে সূরদাসের উদাহরণ দেওয়া হয়। সূরদাস নিজের চোখ যখন স্ত্রীর উপর গিয়েছিল তখন তিনি চোখ উপড়ে নিয়েছিলেন, কিন্তু চোখ উপড়ে নিলে কি হবে, মনে তো সেই সংকল্প চলছে। তো প্রত্যেক কর্ম ইন্দ্রিয়কে দেখতে হবে। সূরদাসের উদাহরণ এই জন্য দেওয়া হয়, নিজেকে চেক করতে হবে। চোখ কিন্তু বাস্তবে খুব ধোকা দেয়। এই জন্য চোখকে ক্রিমিনাল আই থেকে সিভিল আই বানাতে বাবা পরামর্শ দিচ্ছেন। কেউ হয়তো অনেক সার্ভিস করে, কিন্তু চোখ কিন্তু ধোকা দিয়ে দেয়। এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কারণ এটা তো শত্রু, তাই না? আমার কর্ম ইন্দ্রিয় আমার শত্রু। তার জন্য এই নয় যে মহাভারতে দেখিয়েছে ধৃতরাষ্ট্র অন্ধ, তাকে অনুসরণ করতে গান্ধারী চোখে পট্টি বেঁধে রেখেছে, কিন্তু এমন চোখ বেঁধে কি তুমি চলতে পারবে? আমাদের শত্রু কর্ম ইন্দ্রিয় আমাদের পথ ভ্রষ্ট করে দেয়। যেসব বাচ্চা বিচক্ষণ হবে, বুদ্ধিমান হবে, তারা অবশ্যই ডায়েরিতে নোট করবে। এই পকেট ডায়েরি রাখবে। যখনই কোনো ওপর নিচ হলো তখনই সে নোট করবে, আজকে এই কর্ম ইন্দ্রিয় আমাকে এই পর্যদস্ত করেছে। ডায়েরি যেন পকেটেই পড়ে থাকে। যেমন ভক্তি মার্গে বুদ্ধি অন্যদিকে চলে গেলে নিজেই নিজেকে চেমটি মারতে, তাই না? সেই রকম তোমাদেরকেও নিজেকে সাজা দেওয়া উচিত। যেমন ব্রহ্মা বাবা রোজ প্রতিদিন এই কর্ম ইন্দ্রিয়ের কাছারি লাগাতেন, সাজা দিতেন। খুবই সতর্ক থাকতে হবে, নিজের কর্ম ইন্দ্রিয় যাতে নিজের শত্রু না হয়ে যায়। কর্ম ইন্দ্রিয় ধোকা দিচ্ছে না তো? এইসব বিষয় থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না। এটা ইম্পর্টেন্ট বিষয়। বাবা বলছে যে কোথাও কোনো ঘটনা হলো রাস্তার কাছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আর চোখ হলো সব থেকে বড় ক্যামেরা। যত বেশিক্ষণ দেখবে তত বেশি সে ছবি তুলে নেবে, আর সে তোমার স্বপ্নের মধ্যে ধোকা দেবে এবং জীবনচর্যার মধ্যে ধোকা দেবে। দাঁড়িয়ে থাকলে চলবে না। স্ত্রী পুরুষের মধ্যে যত ঝামেলা, কারণ বাবা আমাদেরকে বলছে আত্মা আমরা সকলে ভাই ভাই, কিন্তু আমরা পুরুষ হলে স্ত্রীকে দেখছি, স্ত্রী হলে পুরুষকে দেখছি। এখানে সব ঝামেলা। দেখলেই কাম বিকারগ্রস্ত দৃষ্টি চলে যায়। সেজন্যই সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে থাকে, আর তাদের সেটা হলো হঠযোগ। কোনো সন্ন্যাসী তো স্ত্রীলোকের দিকে পিছন ফিরে বসে থাকে। স্ত্রীরা বসে পেছনে, সন্ন্যাসীরা বসে সামনে, যাতে চোখ স্ত্রীর দিকে না যায়। পরিবর্তে ওইসব সন্ন্যাসীরা কি ফল পায়? খুব বেশি হলে 10-20 লাখ কিংবা কয়েক কোটি সঞ্চয় করে। মারা গেল, সব শেষ হয়ে গেল।
এই সঞ্চিত ধন কোনো কাজে লাগলো না, আবার পরের জন্মে সঞ্চয় করতে হবে। তোমরা বাচ্চারা যা কিছু পাচ্ছ এই সময়, জ্ঞান, শক্তি, গুণ, যা কিছু, তা তোমাদের উত্তরাধিকার হয়ে যাচ্ছে, তা অবিনাশী। ওখানে সত্যযুগে সম্পত্তির প্রতি কোনো লোভ থাকবে না, কোনো অপ্রাপ্তি বস্তু থাকবে না যে যার জন্য সত্যযুগে কোনো দেবী দেবতা পরিশ্রম করবে। কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের মধ্য দিন রাতের মধ্যে পার্থক্য। এই কলিযুগের শেষ সময় আর সত্যযুগের মধ্যে দিন রাতের পার্থক্য, তা তোমরা দেখছো। প্রতি ঘরে ঘরে এখন লড়াই, ঝগড়া, মারামারি, অসুখ বিসুখ লেগেই আছে। ওখানে অসীম সুখ থাকবে, হাসপাতাল থাকবে না, চোর থাকবে না, যার জন্য থানা পুলিশ থাকবে। এখানে তো কিছুই নেই। বাবা সবসময় বলেন সঙ্গম শব্দটার সঙ্গে পুরুষোত্তম শব্দটা অবশ্যই লেখো, কারণ তার অর্থ অনেক গভীর। স্পষ্ট কথায় বলতে হবে, মানুষের যাতে বুঝতে সুবিধা হয়। যার যার ভাষা মতো বলো, কিন্তু স্পষ্টভাবে বলো এটা হলো সেই পুরুষোত্তম সঙ্গম যুগ। কারণ ভগবান এসেছেন এখন আত্মাদেরকে একদম তমপ্রধান থেকে, কাঙ্গাল থেকে মালিক বানাতে, রাজা বানাতে, পুরুষোত্তম বানাতে, উত্তম পুরুষ বানাতে। শব্দটা অবশ্যই লিখতে হবে। সুতরাং তিনি নিশ্চয়ই সঙ্গম যুগে দেবতা বানানোর জন্য কিংবা নরকবাসী থেকে স্বর্গবাসী বানানোর জন্য আসবেন, এসেছেন ব্রহ্মার শরীরে। মানুষ তো ঘোর অন্ধকারে আছে, অপেক্ষা করে আছে যে ভগবান কোনো না কোনো রূপে আসবেন। স্বর্গ কী জিনিস জানেই না। অন্যান্য অবলম্বীরা তো স্বর্গ দেখতেই পাবে না, কারণ তাদের স্বর্গে কোনো পার্ট নেই, না ইসলাম ধর্মের পার্ট, না খ্রিস্টান ধর্মের, না বৌদ্ধ ধর্মের। তাই বাবা বলেন তোমাদের ধর্ম খুবই শোকদায়ী। তোমরা সবাইকে এখন শোকের খবর দিচ্ছ। ভগবান এসে গেছে, ভগবান এসে এখন স্বর্গ দুনিয়ার রাজত্ব স্থাপন করছেন। ওই দুনিয়াটাকে হ্যাভেন বলা হয়, বহিস্ত বলা হয়। কিন্তু ওরা কি মনে করে যে আমাদের পক্ষে স্বর্গে যাওয়া সম্ভব? ওদের তো মনে করা সম্ভবই নয়। ওরা বাইবেলে আছে যে খ্রিস্ট জন্মের 3000 বৎসর পূর্বে স্বর্গ ছিল। তার অর্থ খ্রিস্টান ধর্ম তখন স্থাপন হয়নি, তার আগে স্বর্গ ছিল। আর সকলের থুর হচ্ছে একটা, আর এই থুর থেকে টিউব বেরোয় বিভিন্ন ধর্ম। আর তোমরাই হলে সকল ধর্মের বীজ, সকল ধর্মের পূর্বজ। কেউই কিছুই জানে না বাস্তবে। অন্যান্য ধর্মাবলম্বীরা সব কিছু ভুলে গেছে, ভারতবাসীরাই সব ভুলে গেছে। তো তারা কি করে জানবে? বলে যে অনেক লক্ষ বছর আগে ভারত স্বর্গ ছিল। খ্রিস্টানরা তো বলে 3000 বৎসর আগে ভারতে হ্যাভেন ছিল। তাই পরিশ্রম করতে হয়। এই জন্য ভগবান ভগবতী বানানোর জন্য, লক্ষ্মীনারায়ণ বানানোর জন্য এই জন্য ভগবান আসছেন। তো নিশ্চয়ই ভগবান এসেই তোমাদেরকে ভাগ্যবান ভাগ্যবতী বানাবেন। আর তার জন্য তোমাদেরকে নিরলস প্রচেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রতিদিন নিজের চার্ট দেখতে হবে। কারণ এমন নয় যে বারবার হোঁচট খেয়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়ালে। কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয়নি তো তার চার্ট অবশ্যই রাখতে হবে, পকেটে ডায়েরি রাখতে হবে। জিহ্বাও কিন্তু কোনো অংশে কম নয়। কোনো ভালো জিনিস দেখলেই লুকিয়ে খেয়ে নেয়, জানেই না যে এটা পাপ, চুরি করা মহাপাপ। তো এটা তো চুরি করা হলো না, তাই না? তার উপর আবার শিব বাবার যজ্ঞ থেকে চুরি করা খুবই খারাপ জিনিস। বলা হয় 1 পয়সার চোর আর 1 লাখ টাকার চোর একই জিনিস। ছোট চুরিও চুরি, বড় চুরিও চুরি। অনেকজনকেই মায়া নাক কান পাকড়ে ধরে নেয়। অনেক পুরানো পুরুষার্থী মায়া অজগর খেয়ে নেয়, মহারথীকে খেয়ে নেয়। যত খারাপ অভ্যাস বেরিয়ে আসে, নিজেকে তখন ভর্ৎসনা দাও, নিজেকে তিরস্কার করো যে আমি কেন এমন করব, আমি না দেবী দেবতা হতে যাচ্ছি। যতক্ষণ কোনো খারাপ অভ্যাস আছে ততক্ষণ কোনো ভালো পদের
অধিকারী হতেই পারবে না। স্বর্গে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু বড় ব্যাপার হলো উঁচু পদ পাওয়া। সত্যযুগের শুরুতে যারা আসবে তারাও স্বর্গবাসী, যারা প্রজাতে আসবে তারাও স্বর্গবাসী, যারা মহারাজা মহারানী হবে তারাও স্বর্গবাসী, যারা প্রজা হবে, সাধারণ প্রজা হবে, তারাও স্বর্গবাসী। কিন্তু কোথায় রাজরানী আর কোথায় প্রজা? তাই বাবা বলছেন কর্ম ইন্দ্রিয়গুলির উপর সতর্ক দৃষ্টি রাখো, সতর্ক থাকতে হবে, দেখতে হবে কোনো কর্ম ইন্দ্রিয় ধোঁকা দেয় কি না। তার জন্য চার্ট লিখতে হবে, সারাদিনের শেষে রাত্রিবেলা চার্ট লিখে বাবাকে জানাতে হবে। এটা তো এক ব্যবসা না? বাবা বোঝাচ্ছেন আমার সঙ্গে এখন সৌদা করো, খারাপ জিনিস আমাকে দিয়ে ভালো জিনিস নিয়ে নাও, ভালো পথ পেতে চাইলে সে মত অনুসারে চলো। বাবা তো নির্দেশ দিচ্ছেন, কিন্তু পালন করার ক্ষেত্রেই মায়া বিঘ্ন আসে, বিঘ্ন চলে নিয়ে আসে, আর মায়া ভালো অভ্যাস করতেই দেয় না। বাবা তার জন্য বলছেন এই কথাগুলো ভুলে যেও না, কিন্তু এটা তোমার স্বর্গে যাওয়ার সিঁড়ি। স্বর্গে যেতে গেলে তোমাকে এই অভ্যাস করতে হবে, কর্ম ইন্দ্রিয়কে এখন নিজের পাহারায় রাখতে হবে। গাফিলতি করলে খুব আফসোস করতে হবে, তখন আফসোস করবে অল্প কিছুর সংশোধনের কারণে আজকে আমার এই কম পদ হলো। কখনোই ভালো পদ পাবে না। বলার সময়ে তো খুব আনন্দ সহকারে বলো যে আমরা নর থেকে নারায়ণ হব, সূর্যবংশীতে যাব, বলো না? কিন্তু বাবা বলেন কিন্তু নিজেকে জিজ্ঞাসা করতে থাকো যে কখনো কোনো কর্ম ইন্দ্রিয় ধোঁকা দেয় না তো? কারণ নারদ মুনিকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি যখন চেয়েছিলেন লক্ষ্মীকে বরণ করার জন্য, ওনাকে বলা হয়েছিল তুমি নিজের চেহারাটা একবার আয়নাকে দেখো। তো আয়নাতে চেয়ে দেখলেন আমার চেহারা তো বাদরের মতো। নিজের উন্নতি করতে চাইলে বাবার নির্দেশগুলি বাস্তবায়িত করো, সারাদিনের চার্ট রাখো, ঘন্টায় ঘন্টা চেকিং করো, অনেক দেখবে ভুল ধরা পড়বে। চোখ খুব ধোঁকা দেয়, ইচ্ছে হয় যে একে একটা খাওয়াই, এটা উপহার দিই, এটা কিন্তু মায়া করাচ্ছে এবং তুমি মোহতে ভেসে যাচ্ছ। কাম ভাব এসে যায়, নিজের অনেক সময় নষ্ট করে দেয়। মালার দানা হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। মুখ্য হলো অষ্টরত্ন, নবরত্ন বলা হয় না? একজন বাবা যিনি 8 রত্ন তৈরি করছেন, আর 8 জন হলো এই সারা পৃথিবীর থেকে 850 কোটি আত্মা থেকে 8 জন তৈরি হবে। অনেক গভীর কথা। মাঝখানে বাবার প্রতীক থাকতে হবে। কারুর উপর কোনো দশা, গ্রহের দশা থাকলে তো শাস্ত্রকাররা তাকে আংটি পরার উপদেশ দেন। এতজন পুরুষার্থ করছে, তার মধ্যে মাত্র 8 জন সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। দেখো ভেবে শুনে, সারা পৃথিবীতে 140টা দেশে, 40টা দেশে কত লক্ষ লক্ষ নরনারী এখন পুরুষার্থ করছে, তার মধ্যে 8 জন সম্মানের সঙ্গে পাশ করবে। অষ্টরত্নের মহিমা আছে। দেহ অভিমানে বশীভূত হওয়ার জন্য কর্ম ইন্দ্রিয় ধোঁকা দেয়। এর কারণ হলো দেহ অভিমান, আর দেহ অভিমান আসলে কর্ম ইন্দ্রিয় ধোঁকা দেয়। ভক্তিমার্গে এরকম চিন্তা করে যে মাথায় অনেক পাপের বোঝা আছে, তাই দান পুণ্য করলে, গঙ্গায় স্নান করলে পাপ মুছে যাবে। বাস্তবে তা নয়। সত্যযুগে এরকম কোনো চিন্তা থাকবে না, কারণ সেখানে কোনো রাবণের রাজত্ব থাকবে না। ওখানে যদি এইরকম ব্যাপার থাকে, তবে নরক আর স্বর্গের মধ্যে কি পার্থক্য রইল? তা তোমাদেরকে নিজে চেক করতে হবে। তোমাদেরকে এত উচ্চ পদ দেওয়ার জন্য স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন। কতটুকু নেশা চড়া উচিত! স্বয়ং ভগবান তার সিংহাসন ছেড়ে চলে এসেছেন এই নরক দুনিয়াতে, যেখানে দেবী দেবতারা পর্যন্ত আসার মতো পরিস্থিতি নেই। এই কলিযুগের তমপ্রধান দুনিয়াতে বাবা যদি স্মরণে নাও আসেন, তবে আজকে কি শিক্ষা দিয়েছেন? টিচারের কথা তো স্মরণ থাকবে, মুরলীর কোনো পয়েন্ট, মহাবাক্য, প্রশ্ন উত্তর, বরদান, স্লোগান। আচ্ছা, এটা তো স্মরণ করো যে আমাদের বাবা এবং সদ্গুরু একজনই।
টিচার ভুলে গেলে সদ্গুরুর কথা মনে করো, সদ্গুরুর কথা ভুলে গেলে বাবার কথা মনে করো। তো মানুষ তো আসরিক মত অনুসারে চলে, তো বাবার কত তিরস্কার করে, বলে ভগবান সর্বব্যাপী, 20টার মধ্যে ভগবান আছে, এমন কোনো স্থান নেই যেখানে ভগবান নেই। আবার কত কিছু বলে তাকে গ্লানি করে, গালি দেয়, কাঁচা গালি দেয়। তো বাবা এখন সকলের উপকার করছেন। বাবা বলছে, তোমরা তো আমার বাচ্চা না, তোমরা তো ভুল করবে, তোমরা অপরাধ করবে, তাই বলে কি আমি উপকার করব না? তাই বাচ্চারা তোমাদেরকে উপকার করতে হবে। তো এখন আমাদেরকে বাবা বলেছেন, যারা তোমার জীবনে তোমাকে ধোঁকা দিয়েছে, অপমান করেছে, তাকেও তুমি ক্ষমা করো, তারও উপকার করো, কারোর অপকার করো না, খারাপ দৃষ্টি যেন না যায়। তো এতে নিজেরই ক্ষতি করো, অন্যের ওপরেও এর প্রভাব পড়বে। বাবা বলছেন লক্ষ্য খুবই বড়, তাই প্রতিদিন নিজের চার্ট চেক করো যে কোনো বিকর্ম করিনি তো। কারণ এই সময় হচ্ছে পুণ্য কামাই করার সময়, আর এই সময় যদি বিকর্ম করি তো তাহলে তো আমার আগের বিকর্মই বিনাশ হবে না, আবার নতুন করে বিকর্ম হচ্ছে। তো এই দুনিয়াই হলো বিকর্মের দুনিয়া। বিকর্মজিৎ দেবতাদের সম্বন্ধে কেউই কিছু জানে না, কোনো শাস্ত্রে লেখা নেই। বাবা বোঝাচ্ছেন, শোনো বাচ্চারা, 5000 বছর আগে বিকর্মজিৎ সম্বদ ছিল, বিকর্মজিৎ সম্বদ। দেবতারা কোনো বিকর্ম করতো না, তাদের কর্ম ছিল অকর্ম, তাদের কোনো পুণ্য হতো না, পাপও হতো না। কিন্তু পরবর্তীকালে বিকর্ম শতাব্দী শুরু হয়েছে, দ্বাপর যুগ থেকে রাজারও বিকর্ম করেছে। তাই বাবা এখন বলছেন, আমি তোমাদের কর্ম, অকর্ম এবং বিকর্মের গতি সম্পর্কে, আমি গুহ্য গতি সম্পর্কে বোঝাচ্ছি। রাবণ রাজত্বে তোমাদের কর্মগুলি কি হয়? বিকর্ম হয়ে যায়। এই দ্বাপর যুগ থেকে রাবণ তোমাদেরকে বিকর্ম শিখাতে থাকে, কিন্তু সত্যযুগে তোমাদের কর্ম অকর্ম হবে, বিকর্ম হবে না, ওখানে বিকারের কোনো চিহ্ন থাকবে না। এই সময় তোমরা জ্ঞানরূপী ত্রিনেত্র প্রাপ্ত করো। তোমরা এখন বাবার দ্বারা ত্রিনয়নী, ত্রিকালদর্শী হচ্ছ। কোনো মানুষ এরকম বানাতে পারবে না, কোনো গুরু, গোসাই, বিদ্বান, পণ্ডিত। ত্রিনয়নী, ত্রিকালদর্শী স্বয়ং পরমপিতা পরমাত্মা তোমাদেরকে বানাচ্ছেন। এই জন্য কর্ম করতে তোমরা দিব্য নেত্র খুলে ত্রিকালদর্শী হয়ে কর্ম করো, যে এই কর্ম করছি তার ভবিষ্যৎ কি হবে, তার পরিণাম কি হবে। কোনো মানুষ, বাবাই তোমাদের, কোনো মানুষ এই কাজ করতে পারে না, তো বাবাই তোমাদের এরকম বানিয়েছেন, এরকম বানাচ্ছেন। আস্তিক হলেই ত্রিনয়নী, ত্রিকালদর্শী হতে পারবে। তার জন্য নিশ্চয়ই চাই, আস্তিক ভাব চাই, যে পিতা পরমাত্মাকে আমি চিনার আগ্রহী এবং চিনতে পেরেছি। জানতে চাইলে জানা যায়, আর এখানে তর্ক করলে কিন্তু জানা যায় না। মূল বতন, সূক্ষ্ম বতন, 84 চক্র সব তোমাদের বুদ্ধিতে কিন্তু আছে। পরবর্তীকালে অন্যান্য ধর্মগুলি আসবে, ইব্রাহিম, বৌদ্ধ, ক্রাইস্ট বৃদ্ধি হতেই থাকবে, কিন্তু মূল কিন্তু তোমরা দেবী দেবতারা, আদি সনাতন দেবদেবী ধর্ম। তো ওইসব ধর্মস্থাপকদের তো গুরু কিন্তু বলা যাবে না। সদ্গুরু কেবল একজন, যিনি পরমাত্মা এখন এসে সকল ভুল ভেঙে দিচ্ছেন, একজন যিনি সকলের সদ্গতি করেন। ওরা কাউকে সদ্গতি দেওয়ার জন্য আসে না, তারা আসে নিজ নিজ ধর্ম স্থাপন করতে। ইব্রাহিম এসেছেন, বৌদ্ধ এসেছেন, খ্রিস্টান এসেছেন, ওরা সকলেই ধর্মস্থাপক, ওরা মেসেঞ্জার নয়। যীশুখ্রিস্টকে স্মরণ করলে কারো কিন্তু সদ্গতি হবে না। যীশুখ্রিস্ট নিজেই পরমাত্মাকে স্মরণ করে আবারও আগামী কল্পের জন্য তিনি এমন ধর্মগুরু হবেন। সদ্গতি তোমাদের এখন প্রাপ্ত করতে হবে, বিকর্মের বিনাশ হয় না। আর একমাত্র সদ্গুরুকে স্মরণ করলে বিকর্মের বিনাশ হয়, এছাড়া আর কোনো লাভ নেই। তোমরা যতই তীর্থযাত্রা করো, দান পুণ্য করো, জপ তপ করো, ওরা সকলেই ভক্তির লাইনে রয়েছে, জ্ঞানের লাইনে কেবল তোমরাই আছো। তোমাদের গাছ এখন একেবারে ছোট, তোমরা এখন একেবারে ছোট কয়েকটি পাতা এই গাছে শোভা দিচ্ছ। তোমরা হলে পান্ডা,
সকলকে সঠিক রাস্তা দেখাচ্ছ, সবাইকে শান্তি দাম এবং সুখধামের রাস্তা বলে দাও। বাবা যেমন মুক্তিদাতা, সেরকম তিনি আবার পথপ্রদর্শক। সেই বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। এখন তোমরা বাচ্চারা নিজের বিকর্ম বিনাশ করার জন্য পুরুষার্থ করছো, তাই খেয়াল রাখতে হবে যে আর কোনো বিকর্ম যাতে না হয়, কারণ এমনিতে পুরানো বিকর্ম, তার সঙ্গে নতুন করলে অনেক তার বোঝা বেড়ে যাবে। পুরুষার্থ করার জন্য সঙ্গে সঙ্গে যদি বিকর্ম করো তা 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। যতটা সম্ভব বিকর্ম না করার চেষ্টা করো, নয়তো সেগুলি একেবারে যুক্ত হতে হতে অনেক বোঝা হয়ে যাবে, নামও বদনাম হবে। যখন জেনেছো যে ভগবান পড়াচ্ছেন, তখন আর কোনো বিকর্ম করা কি উচিত? ছোটোখাটো চুরি হোক কিংবা বড় চুরি, পাপ তো অবশ্যই হয়, তাই না? এই চোখ খুব ধোঁকা দেয়। বাবা বাচ্চাদের আচার আচরণ দেখেই বুঝতে পারেন। কখনো যেন এরকম চিন্তা না আসে যে ইনি আমার স্ত্রী। জ্ঞানে আসার পরে তো তাকেও কিন্তু আত্মাই দেখতে হবে। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, শিব বাবার নাতি নাতনি। অনেক বড় লক্ষ্য বাবা আমাদেরকে দিচ্ছেন। প্রত্যেকে আমরা পরমধাম থেকে এসেছি, এই দুনিয়ায় আমরা সম্বন্ধ বানিয়েছি। এ হলো আমার স্ত্রী, এ হলো আমার কন্যা, এ হলো আমার পুত্র, ইত্যাদি ইত্যাদি। আমরা তো শিব বাবার কাছে প্রতিজ্ঞা করে রাখি বেঁধেছি, পবিত্রতার রাখি। তারপরও কেন চোখ ধোকা দেবে? নিজেকে নিজে তিরস্কার করো। স্মরণের শক্তির দ্বারা যে কোনো কর্ম ইন্দ্রিয়ের ধোকা দেওয়া থেকে মুক্তি পেতে পারো। যত স্মরণকে বাড়াবে তত দেখবে এই দুনিয়া তোমার কাছে ফিকা ফিকা লাগবে, কোনো রস কষহীন লাগবে, কোনো কারোর প্রতি কোনো রকম আকর্ষণ থাকবে না। অনেক পরিশ্রম করতে হবে। বাবার নির্দেশ অনুসারে চার্ট লেখো। স্ত্রী পুরুষরা নিজেদের মধ্যে এরকম কথা বলে যে আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই ছাড়ব। এটাই হলো প্রতিজ্ঞা, এটাই হলো পবিত্র রাখি। টিচারের কাছে পুরো পাঠ পড়ব, বাবার থেকে উত্তরাধিকার নেব, এরকম টিচার তো আর কখনোই পাবো না, না সত্যযুগে, না ত্রেতাতে, না দ্রাপরে, না কলিযুগে। তিনি একমাত্র সঙ্গম যুগে এসে আমাদেরকে পুরুষোত্তম বানাচ্ছেন, যিনি অসীম জগতের জ্ঞান দেবেন। তিনি আমার পিতা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু। লক্ষ্মীনারায়ণ তো এসব জানবে না। লক্ষ্মীনারায়ণ হলো উঁচু পদ প্রাপ্ত দেবী দেবতা, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। এই সঙ্গম যুগে পড়াশোনা করে এই পড়াশোনা ভুলে এই পড়াশোনার সার নিয়ে গেছেন প্রালব্ধ হিসাবে। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তাই তাদের পরে যারা আসবে তারা কি করে জানবে? তো বাবা এও বলছেন, কেবল তোমরাই সঙ্গম যুগে এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারো। তোমরা আদিতে দেবী দেবতা ছিলে, মধ্যে তোমরা পূজারী হয়েছ, তার অন্তিমে এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। সঙ্গম যুগে তোমরা পবিত্র জীবন পেয়েছো। বাবা অনেক কিছু বোঝান, এটা করো, এটা করো না। বাবা এরকম টিপস দিতে থাকেন, কিন্তু এখানে থেকে উঠে গেলেই সব কিছু ভুলে যায়। এটা বুঝতে পারে না যে স্বয়ং শিব বাবা আমাকে বোঝাচ্ছেন। এ কথা ভুললে কী করে হবে? লৌকিক দুনিয়ার প্রতিটি কথা কিন্তু আমরা গাঁট বেঁধে রাখি। সবসময় মনে করো শিব বাবা বোঝাচ্ছেন, আর এই ব্রহ্মার ছবি রাখারও কোনো দরকার নেই। এটা তো লোন নেওয়া রথ। আর এই ব্রহ্মা বাবাও পুরুষার্থ করছেন। ইনিও বলছেন যে আমি বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। তো ব্রহ্মা যেমন আর এখন ব্রাহ্মণরাও তেমন, কিন্তু ব্রহ্মা নাম্বার 1-এ যাবেন, তিনি হবেন নারায়ণ, আর আমরা ওনাকে অনুসরণ করছি। তোমরা তোমাদের মতো উনিও স্টুডেন্ট লাইফে আছেন, ভবিষ্যতে তোমাদের অনেক মহিমা করা হবে। এখন তো তোমরা পূজনীয় দেবতা হওয়ার জন্য এখন রেগুলার স্টাডি করছো, আর তাই বলছো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। এরপর শতযুগে তোমরা দেবতা হবে। 8 জন্ম তোমরা পাবে ম্যাক্সিমাম সত্যযুগে, ত্রেতাতে 12 জন্ম পাবে। এইসব কথা কেবল বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না, কারণ বাবা পরমধাম থেকে সাক্ষী হয়ে দেখেছেন এই ড্রামার পার্ট। যদি কোনো ব্যক্তির ভাগ্যেই না থাকে, সে কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন করবে, সংশয় উঠাতে থাকবে। তো শিব বাবা কী করে পড়াবেন? আমি মানি না। না মানলে শিব বাবাকে স্মরণ করবে কীভাবে? বিকর্ম বিনাশ হবে না। তো এইভাবে ক্রমানুসারে পুরো রাজধানী স্থাপন হচ্ছে, দাস দাসীরও
প্রয়োজন আছে। শতযুগে ধোপানাপিত থাকবে, সব কিছুর প্রয়োজন আছে। রাজারা উপহার হিসাবে দাস দাসী পেত। আর এখানেই দেখো, এখানে যদি এত দাস দাসী থাকে তবে শতযুগে আরও কত কিছু থাকবে। কখনোই এমন ঢিলে ঢালা পুরুষার্থ করা উচিত নয় যে ওখানে গিয়ে দাস দাসী হলেও চলবে না। পুরুষার্থ করো উচ্চ লক্ষ্য রেখে, তারপর যেখানে গিয়ে ঠেকো সেটা বলবে ড্রামা। তো বাবাকে জিজ্ঞাসা করতে পারো, বাবা এই সময় যদি আমার মৃত্যু হয় তো আমি কেমন পদ পাবো? বাবা সঙ্গে সঙ্গে বলে দেবেন। তো নিজেই নিজের চার্ট দেখো, এই সময় তোমার কর্ম ইন্দ্রিয় কতটা তোমার অধীনে আছে, কতটা তোমার বশে আছে। যতটা বশে আছে ততটা পদ পাবে। অন্তিমে তো ক্রমানুসারে কর্মাতীত হয়েই যাবে। এ বাবার অনেক বড় বরদান। কারণ অন্তিম সময় পর্যন্ত যদি পুরুষার্থ করতে পারি তাহলে ক্রমানুসারে, সকলে এক প্রকার হবে না। তো কেউ ফার্স্ট ক্লাস হবে, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। এটাই হলো সত্যিকারের উপার্জন। অন্তিম সময়ে কে কতটা নিয়ে গেল, ওই উপার্জনের জন্য দিন রাত কত ব্যস্ত থাকতে হয়। যারা শেয়ার কেনা বেচার দালালের কাজ করে তারা এক হাতে খাবার খায় আর অন্য হাতে ফোন করে ব্যবসা সামলায়। তাহলে বলো তো এরকম ব্যক্তিরা কি জ্ঞান মার্গে চলতে পারবে? তারা এখানে আসলেও তারা জবরদস্তিতে আসবে, আর আসলেও মন পড়ে থাকবে তাদের কারবারে। তো বলে দে আমার তো সময় নেই, আমার এক এক সেকেন্ডের অনেক অনেক মূল্য আছে। আরে আসল উপার্জন তো এখানেই। আর যা কিছু তুমি ফোনের উপরে কথা বলে বলে এক হাতে খাবার খেতে খেতে কারবার করছো সেটা তোমার সঙ্গে যাবে না। কেবল বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। অষ্টদেবতা ইত্যাদি কতজনকে মানুষ স্মরণ করে, কতজনকে ভগবান বানিয়ে দিয়েছে, কিন্তু ওদেরকে স্মরণ করলে কিছুই পাওয়া যাবে না। কারণ যখন ডাইরেক্ট ভগবান আসেন, এই সময় ভগবানের পাঠ চলছে। আর অষ্টদেবী দেবতার পাঠ রাবণ চালু করে দিয়েছে। রাবণের পাঠ এখন খতম হতে সমাপ্ত হতে চলেছে। বাবা বারে বারে প্রত্যেকটা বিষয় বোঝাতে থাকেন। কেন? যাতে কেউ না বলতে পারে এই বিষয়টা তো বাবা বোঝাননি। বাবা প্রত্যেকটার উপরে, কোনো দিন ড্রামার উপরে, কোনো দিন কর্ম ইন্দ্রিয়ের উপরে, কোনো দিন অন্য কিছুর উপরে বাবা আলোকপাত করেন। বাবা বাচ্চারা তোমাদেরকে সবার কাছে বার্তা দিতে হবে, সেবা করতে হবে। এরোপ্লেন থেকে হ্যান্ডবিল ছড়ানোর কাজ করো, ওতে লেখো যে শিব বাবা এরকম এরকম বলেন। ব্রহ্মা বাবাও হলেন শিব বাবার সন্তান। যেহেতু তিনি প্রজাপিতা তাই তিনিও পিতা, আবার ইনিও পিতা। তো অনেক প্রকারের সম্বন্ধ। ব্রহ্মা বাবাও, ব্রহ্মা বাবার দাদাও। তো মুখে শিব বাবা বললেই অনেক বাচ্চার চোখে প্রেমের অশ্রু চলে আসে। আসলে তারা বান্ধিলি, তাদেরকে যজ্ঞে জ্ঞানে আসতে দেওয়া হয় না। পতিরা তাদেরকে বিঘ্ন উৎপন্ন করে। কখনো 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 বাবাকে তারা দেখেননি, কিন্তু বাবার কাছে তারা চিঠি লেখে, বাবা কবে আমি তোমার সাথে গিয়ে সাক্ষাৎ করব, আমাকে বন্ধন থেকে ছাড়িয়ে দাও, আমি অনেক বন্ধনে আছি। অনেকেই আবার আবার প্রিন্সের সাক্ষাৎকার করে। সত্যযুগে আমি এমন প্রিন্স ছিলাম, জ্ঞানটাকে এতটাই বুঝে ফেলেছে, কিন্তু এই জ্ঞান রেগুলার না শুনেও কিন্তু বাবার প্রতি এত নিশ্চয়। ভবিষ্যতে অনেক সাক্ষাৎকার হতে থাকবে, কিন্তু পুরুষার্থ করতে হবে না। মৃত্যুর সময়ও মানুষকে বলা হয় যে ভগবানকে স্মরণ করো, দেখবে তোমরা অন্তিম সময়ে অনেক পুরুষার্থ করবে। তো স্মরণ করতে লেগে যাবে। বাবা নির্দেশ দিচ্ছেন, বাচ্চারা যেটুকু সময় পেয়েছো সেই সময়ে পুরুষার্থ করে মেকআপ করে নাও। কারণ এখনও তোমাদের অনেক গ্যাপ পড়ে আছে, মেকআপ করতে হবে। বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করলে পরে এসে আগে এগিয়ে যাওয়া সম্ভব। এই জন্য বাবা বলেন লাস্ট সো ফাস্ট। যেমন ট্রেন যদি রাস্তায় কোথাও লেট করে তাহলে সারা রাত্রিতে মেকআপ করে নেয়, তোমরাও এখন সময় পেয়েছো তাই মেকআপ করে নাও। 4 বার মুরলি পড়ো, 8 বার মুরলি পড়ো, 2 ঘন্টা 4 ঘন্টার জায়গা 5 ঘন্টা যোগ করো। এখানে এসে উপার্জন করতে লেগে যাও, মধুবনে চলে যাও। বাবা মত দিচ্ছেন এরকমভাবে চলে নিজের কল্যাণ করো, বাবার শ্রীমত অনুসারে চলো। এরোপ্লেন থেকে হ্যান্ডবিল ছড়াও যাতে মানুষ বুঝতে পারে যে এরা তো একদম সঠিক বার্তা দিচ্ছে। ভারত কত বড় দেশ সবাইকে জানাতে হবে না, যাতে পরে কেউ না বলতে পারে
তো আমি তো জানতে পারিনি, কারণ এখন প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা গ্রামে গ্রামে এই বাবার মেসেজ দাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, বিচক্ষণ হয়ে নিজের চেকিং করতে হবে যে চোখ কখনো ধোকা দেয়নি তো। সারাদিনের মধ্যে ঘন্টায় ঘন্টা চেক করো। কোনো কর্ম ইন্দ্রিয়ের বশীভূত হয়ে উল্টো পাল্টা কাজ করা মোটেই উচিত নয়। স্মরণের শক্তির দ্বারা কর্ম ইন্দ্রিয় ধোকা থেকে মুক্ত হতে হবে। নিজেকে ভৎসনা করো, নিজেকে তিরস্কার দাও। নাম্বার 2, এরকম সত্যিকারের উপার্জনের জন্য সময় বের করতে হবে। পরে এসেও পুরুষার্থ করে মেকআপ করে নিতে হবে। এটা বিকর্ম বিনাশ করার সময়, পুরুষোত্তম সঙ্গম যুগ, তাই আর কোনো বিকর্ম যেন না হয়। লক্ষ্য রাখতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, পবিত্র রাখি বাঁধতে হবে। বরদান, বালক তথা মালিকের পাঠের দ্বারা, আমি বালক এবং আমি মালিক, এই পাঠের দ্বারা নিরহংকারী আর নিরাকারী ভব। তার অর্থ হল বালক হওয়া অর্থাৎ লৌকিক জীবনের পরিবর্তন হওয়া। কেউ যদি বড় দেশেরই মালিক হয়, ধন বা পরিবারের মালিক হয়, কিন্তু বাবার কাছে সবাই তো হলো বালক। তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই বালক হও, তো নিশ্চিন্ত বাদশাহ আর তার সাথে সাথে ভবিষ্যতের মালিকও হতে পারবে। আমি হলাম বালক তথা মালিক। এই স্মৃতি তথা নিরহংকারী নিরাকারী স্থিতির অনুভব করায়। বালক অর্থাৎ বাচ্চা হওয়া মানে মায়ার প্রভাব থেকে বেঁচে যাওয়া। আজকের স্লোগান, প্রসন্নতাই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি, তাই সদা প্রসন্নচিত থাকো। আজকের অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যে কাজ আজকের দিনে অনেক পদমপতিও করতে পারে না, সেটা তোমাদের এক সংকল্প কোনো আত্মাকে পদমপতি করতে পারে। যে কোনো আত্মাকে তোমরা উঠিয়ে নিতে পারো, নির্বলকে তোমরা বলবান করতে পারো। এর জন্য শ্রেষ্ঠ সংকল্পের শক্তি জমা করো। শ্রেষ্ঠ সংকল্পের শক্তিকে এমন স্বচ্ছ বানাও যেন অল্প একটু ব্যর্থের অস্বচ্ছতা না থাকে। তখন এই শক্তি কামাল করার মতো কাজ করবে। আজকের সমান, আমি নিরহংকারী নিরাকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।